মারা যা বস। এটাই হচ্ছে ওর ব্যাড হ্যাবিট, এটাই ও কন্ট্রোল করতে পারে না। নিজেকে কিভাবে মারছে দেখো, মুখ টুক সব লাল হয়ে যাচ্ছে। দাঁড়া তো, দাঁড়া তো, লাঠি কই রে, দাঁড়া দাঁড়া। কি হয় কে জানে, দেখেছে ভালো, কিন্তু এতক্ষণ ওষুধ গোছালো দেখলে না, ব্যাস এই যে মারতে শুরু করে দিয়েছে। ভাই লাঠি এনেছে, লাঠি দেখলে ভয় পাই, যে দেখো লাঠিটা শুধু ভয় পাওয়ার জন্য রাখা হয়েছে। চলো দেখাই তোমাদের, এই দেখো লাঠি, এটা দেখালেই ও ভয় পায়, বন্ধ হয়েছে। মারার দরকার পড়ে না, শুধু দেখালেই হবে, মানে বিছনায় আওয়াজ করতে হবে, আওয়াজ করলে থেমে যাবে। যে ওইটা দেখেছে তাই থামলো। বাইরে বেরোলে না এইসব করে, জানো কি যে অসুবিধা আমার। লুচি হচ্ছে, আমাদের দাদা বেলে দিচ্ছে আর আমি ভাজছি। অনুভবের খাওয়া হয়ে গেছে। গ্যাস পাওয়া যাচ্ছে না আজকে, জানো আমি 3বার ট্রাই করলাম। আজকে আমার গ্যাস 24 দিন হয়েছে, তো আমি 3বার ট্রাই করলাম, 3বারই তোমার নিল না গ্যাস। কি জানি কি হবে, জানি না, ভয় করছে। আর এদিকে আমরা লুচি খাচ্ছি, বুঝেছো, কী যে হবে জানি না, পাবো কিনা গ্যাস। পেলেও কতদিনে আসবে, আমার বোনের কতদিন হয়ে গেছে। আমার বোন জানো ইন্ডাকশান নিয়ে নিল ভয়ে। লুচি আর সাদা সাদা আলু। গ্যাস নেই বন্ধুরা, আর আমরা দেখো গ্যাস পাওয়া যাচ্ছে না বললেই চলে, ভীষণ ক্রাইসিস হচ্ছে, সব জায়গায় হচ্ছে তোমরা জানো। তো কথা হচ্ছে যে আমার 24-25 দিন হয়ে গেছে, 24 দিন আজকে, তাও গ্যাস নিয়ে লেখালাম, 2বারই রিজেক্ট করে দিল, ধরলই না। হ্যাঁ ঝাল লাগছে তো, ঝাল লাগে না। সমস্যা কি জানো, এটা ওকে যদি বাইরেও নিয়ে যায় না, এটাই কন্ট্রোল করতে পারে না। ওর যে হাইঅটিজম, এটাকেই হাইঅটিজম বলে। তো বাইরে গেলে এরকম বিশ্রী এভাবে এরকম মারতে থাকে, কেন মতো সবাই না অবাক হয়ে হা করে দেখে। তখন আমাদের নিজেদের যে কি একটা মানে পরিস্থিতি হয়, কি বলবো। ওই জন্য মানে খুব দরকার না হলে বাইরে যায় না। বাইরে বেরোলেই ও মানে কি কি হয় কে জানে, বাইরে বেরোলে আরও বেশি করতে থাকে। ওকে তখন কি কোনো খাবার দিলে যদি আটকানো যায়, এটাই হচ্ছে প্রসেস। ব্যাগে খাবার রাখি, খাবার হাতে ঠুসে দিই, বন্ধ করি।